কি হবে জানো? যে কি, যে তুমি তো ভালো গান বাজনা করো, সুতরাং এইগুলা পরে কালকে তুমি রাজসভায় নাচ গান করবে। অসুর তাকে বলে নর্তকী বানাবে রাজরানীকে। কিন্তু মা কয়াধু তো জ্ঞানী, তিনি বললেন যে এ আর কি বিষয়, আমি তো অনেকদিন আগেই চিন্তা করেছিলাম যে আমি তোমার সাথে রাজসভায় একটু যাব, আমি বলতে সাহস পাইনি। মনে মনে কিন্তু গোবিন্দকে স্মরণ করছে, ঠাকুর কি করে বিপদ হতে আমি রক্ষা পাবো, স্বামী মন রাখছে আমি যেতে চাই। তখন বলছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আহার করেছো, একটু বিশ্রাম নাও, আমি তোমার প্রার্থনাটা আজকে সারতে পারিনি, আমি একটু তোমার জন্য প্রার্থনাটা করে সারাদিন অনেক কাজ করেছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি অপেক্ষা করবো। গেছে কোথায়? যেখানে আমার গোবিন্দ বসিয়েছে সেখানে গিয়ে দাঁড়িয়েছে কে? মা কয়াধু। বলছে প্রভু আজ আমি বড় বিপদগ্রস্ত, কারণ আমার অমূল্য সম্পদ ইজ্জত আমার স্বামীকে তো তুমি চেনো, সে আমাকে কালকে নিয়ে যাবে রাজসভায়, আমি স্বীকার করে এসেছি। প্রভু আমাকে কৃপা করো। সে মাথাটা নামিয়ে দিয়েছে আমার গোবিন্দের যুগল চরণে। দয়াময়, আমাকে তুমি পরামর্শ দাও, আমাকে তুমি বুদ্ধি দাও। মনে মনে দু চোখের জলে বুক ভেসে যাচ্ছে, মাথাটা গোবিন্দের চরণে নামিয়ে দিয়ে রেখেছে। কে যেন কানে কানে এসে কি পরামর্শ দিয়ে গেল মা কয়াধুর কাছে। আস্তে করে উঠে দাঁড়িয়েছে, প্রভু কৃপা করেছো, প্রভু অনেক খুশি হয়েছি, আমি জানি আমার বিপদে তুমি আসবে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক প্রণাম তোমাকে প্রভু। হাসি মুখে গিয়েছে কোথায়? স্বামীর ঘরে দিয়ে বলেছে, ওগো আমি অনেক খুশি হয়েছি তুমি আমাকে যেতে বলেছো, কিন্তু তোমার কাছে একটা কথা। যে কি? যে কথাটা হচ্ছে, আমি আমার বাড়িতে আমার মার সাথে গান করতাম, ওই যে মা একসাথে কীর্তন করতো মার সাথে সন্ধ্যাকালে বিকেলে, তখন মা তো সাথে থাকতো। অনেকদিন ধরে আমি এই গানগুলা করি না, সুতরাং একটু রিহার্সাল দেওয়ার প্রয়োজন। যদি নাও যে রিহার্সাল দিতে গেলে আরেকজন লাগে তো সাথে, তুমি আমার সাথে থাকবে। বলে আমি গান টান জানি না, তোমার জানতে হবে না, আমি তোমার স্ত্রী, আমি তোমাকে শিখিয়ে নেব, আমি তোমাকে শেখাবো। নাচতে পারবো না, যে নাচও আমি তোমাকে শেখাবো। যে আমার লজ্জা লাগবে, যে কিসের লজ্জা? স্ত্রী আমি, আমার কাছে তোমার লজ্জা কিসের? তোমার কাছে আমার কোনো লজ্জা নেই, আর আমার কাছে তোমার কোনো লজ্জা নেই। সুতরাং স্বামী স্ত্রী দেহ দুইটা, কিন্তু মন একটা। হরিবল হরিবল। তাই তুমি কেমন কথা বলে যে কয়াধু তোমার মতো এত জ্ঞানী বুদ্ধিমান তো আমি নই। তুমি যে কথাগুলো বলো এগুলো তো শুনলে আমার ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? ভক্তের সংস্পর্শে, ভক্তের স্পর্শে মনের মজা দূর হয়। অর্থাৎ কয়াধু হচ্ছে একদম গোবিন্দের প্রথম স্তরের ভক্ত, আর সেই ভক্তকে এই হিরণ্যকশিপু মাঝে মাঝে আলিঙ্গন করে। এই যে ভক্তের স্পর্শে মনের ময়লা দূর হয়, তাই তো অনেকটা মনের ময়লা দূর হয়ে যায়। আবার যখন ঘর থেকে বেরিয়ে যায়, আবার ময়লা মনে ঢুকে। তখন কয়াধুর কাছে, কয়াধু করছে কি, কাছে ডেকে ধরছে, কাছে বুকে জড়িয়ে ধরেছে। দেখো আমি কি লজ্জা পেয়েছি তোমাকে ধরতে? তুমি আমার স্বামী, আমি তোমাকে জড়িয়ে ধরলেই স্বাভাবিক। তুমি কি লজ্জা পাচ্ছ যে না কয়াধু? আমি লজ্জা পাইনি। তাহলে তুমি গান করতে লজ্জা পাবে কেন? আমি তোমাকে শেখাবো। দেখেন এখন ওই অসুর দিয়ে হরির নাম করাবে। যে অসুর হরির নাম শুনলে তাকে খুন করে। এখন এই স্ত্রী হিরণ্যকশিপু স্ত্রী, এখন এই হিরণ্যকশিপু অসুরকে যে কৃষ্ণ নাম করাবে, হরি নাম করাবে। হরে কৃষ্ণ বলছে, আমি যে নাচবো গাইবো, ওই যে দারোয়ানরা ওরা কি বলবে দেখলে, সরে যেতে বলো, এই তোর ওদিক যা, জানলা তো খোলা, এটা বন্ধ করে দাও। হরে কৃষ্ণ। তদ্রুপ ভজন জগতে প্রবেশ করতে গেলে আমার এই যে নবদ্বার 9টা দরজা দেহের, এগুলো বন্ধ করতে হবে। বলবেন আপনার মুখের কথা কোথায়? না, নেবার আমার মুখের কথা না, গীতার 8ম অধ্যায় লেখা আছে। গীতার 8ম অধ্যায় অর্জুনকে বলেছে ভগবান, অর্জুন সর্বদারানি সংযম মোর হৃদি নিরুদ্দেশ্যা ঊর্ধ্বে আত্মন প্রাণ স্থিত জগধারণা।
কথা, এই যে দরজা গোনা, এই দরজা গোনা কি ভালো কাজে ব্যবহার হচ্ছে? মুখে কি কৃষ্ণ নাম হরি নাম হচ্ছে? হচ্ছে না, কখনোই হয় না। একজনকে ফোন দিবেন, বলবো হরে কৃষ্ণ, বলবেন ইস কমেছে কথা বলবে। এই প্রার্থীকে ফোন দিবেন, কি হবে লাভ? হরে কৃষ্ণ ভাই কেমন আছেন, কি হলো? হ্যাঁ কোন কৃষ্ণ কথা চলে গেছে। আর উনি যদি কৃপা করে বলেন হরে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ প্রীতিতমানন্দে হরি হরি বল হরি বল হরি বল প্রত্যেক মানুষ যেন ফোনটা দিয়েই বলি, সে ছোট হোক বড় হোক বয়স্ক হোক, হরে কৃষ্ণ ফোনটা দিয়ে হরে কৃষ্ণ হরি বল, কেমন আছেন দাদা, নমস্কার। ওই পাশ থেকে যিনি ফোনে কথা বলবেন তার কাছেও নিবেদন থাকবে, আপনিও কৃপা করে বলবেন রাধে রাধে বা হরে কৃষ্ণ, ভালো আছি নমস্কার। তাহলে কি হলো? আমাদের কৃষ্ণ নাম চৌবন হচ্ছে। আমরা যেন এটা করি। হরে কৃষ্ণ। তাই আজ এখন বলছে ঠিক আছে, আমি কিন্তু ভালো গাইতে পারবো না, যে আমি তোমাকে ভালো করে শিখিয়ে দেব, ভয়ের কোনো কারণ নেই। আসুন আমরা মা কয়াধুর সাথে একটু আনন্দ করে আসি, কি করে অসুরে কৃষ্ণ নাম করে। ধরে ধরে